السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আমরা মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি হয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الحمد لله. আজকে আমার আলোচনার বিষয় ছিল আল্লাহর আইন সম্পর্কে। সমাজের বিভিন্ন অপরাধের ক্ষেত্রে, অন্যায় অবিচার জুলুমের ক্ষেত্রে আল্লাহর আইন কি, আল্লাহর হুকুম কি, আল্লাহর বিধান কি, এই বিষয়ের উপর আজ আমার
আলোচনার কথা ছিল। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই পৃথিবীতে যত প্রকার অপরাধ সংগঠিত হয়, মানুষের সমাজে যত প্রকার অন্যায় অবিচার অপরাধ সংগঠিত হয়, সবচেয়ে বড়, সবচেয়ে জঘন্য, সবচেয়ে মর্মান্তিক, সবচেয়ে নিষ্ঠুর যে অপরাধ, সেটা হলো মানুষ হত্যা করা। ঠিক কিনা বলেন? কি কথা কি বুঝতে পারছেন আপনারা? মানুষকে হত্যা করা, মানুষকে মেরে ফেলা, অন্যায়ভাবে নিষ্ঠুরভাবে কাউকে মেরে ফেলা, হত্যা করা, এটা হলো এই বিশ্বের ভিতরে সবচেয়ে বড় অপরাধ। এর চেয়ে বড় অপরাধ হতে পারে বলেন? কি বলেন? পারে না। হত্যার চেয়ে বড় অপরাধ আর নাই। এখন এই হত্যা করা সম্পর্কে, মানুষকে মেরে ফেলা এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে শুনুন। যদি কেউ অন্যায়ভাবে কোনো প্রকার কারণ ছাড়া, কোনো প্রকার অন্যায় ছাড়া, কারণ ছাড়া অন্যায়ভাবে যদি কেউ কাউকে মেরে ফেলে, তাহলে তার শাস্তি কি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا। নাউযুবিল্লাহ বলেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। এখানে বলা হচ্ছে, যদি কেউ কাউকে, কোনো মানুষকে, যে কোনো নিরপরাধ, সেটা যে ধর্মেরই হোক, কোনো মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, মেরে ফেলে, তাহলে তার শাস্তি হলো চিরকাল জাহান্নামে থাকবে। নাউযুবিল্লাহ বলেন। কতদিন বলেন? চিরকাল। আবার ভালো করে বোঝেন, একজনকেও যদি অন্যায়ভাবে হত্যা করে, সেটা নারী হোক, পুরুষ হোক, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক না কেন, কেউ কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করে, তাহলে তার পরিণাম হলো, তার শাস্তি হলো চিরকাল তাকে জাহান্নামে থাকতে হবে। নাউযুবিল্লাহ। চিরকাল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষাংশে আরো কঠিন কথা বলেছেন, সেটা হলো وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ। যে শুধুমাত্র চিরকাল জাহান্নামেই থাকবে, শুধুমাত্র এতটুকুই নয়, বরং আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পদ চিরকাল ওই ব্যক্তির উপরে থাকবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে চিন্তা করেন, একজন মানুষকে হত্যা করার পরিণাম কি। এবার শুনুন, যদি কোনো মানুষ, কেউ কাউকে মেরে ফেলে, তাহলে সেটা কেমন? এটা তো বলা হলো তার শাস্তি কি। এবার এই হত্যা করার অবস্থাটা কেমন? এবং কেউ যদি কাউকে বেঁচে থাকার জন্য সাহায্য করে, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি সর্বাত্মকভাবে সাহায্য করে, সহযোগিতা করে, তাহলে সেটাও বা তার পুরস্কার কেমন? শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল
কেউ যদি কাউকে হত্যা করে মেরে ফেলে তাহলে সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে যেন মেরে ফেলল। নাউজুবিল্লাহ বলেন। কথা কি বুঝতে পারছেন? একজনকে যদি মারে তো আল্লাহ বলেছেন সে যেন গোটা পৃথিবীর সবাইকে মেরে ফেলল। এত বড় অপরাধ। নাউজুবিল্লাহ। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যদি কেউ কোন একজন মানুষকে বেঁচে থাকার জন্য সাহায্য করে, মৃত্যুর হাত থেকে বাঁচায়, সর্বাত্মকভাবে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, তাহলে সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। এত বড় মহৎ কাজ। এজন্য মানুষ হত্যা করার পরিণাম গোটা পৃথিবীর সব মানুষকে মেরে ফেলার সমান একজন মানুষকে হত্যা করা, আর এর পরিণাম হলো চিরকাল জাহান্নামে থাকতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এবার আসুন, এভাবে সমাজে হত্যা, খুন তো এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। এটা আমরা প্রতিদিনই দেখি, আমরা শুনি হত্যা সংঘটিত হয়, ভাই কিনা বলেন? দেখেন প্রতিদিন বিশ্বে কত মানুষকে মারা হচ্ছে অন্যায়ভাবে, নৃশংসভাবে কত মানুষকে মেরে ফেলা হচ্ছে, খুন করা হচ্ছে, তার কোনো হিসাব নাই। এখন এই পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, এই পৃথিবীকে যদি নিরাপদ আবাসস্থল বানাতে হয়, যদি হত্যা, রাহাজানি, খুন খারাপি থেকে যদি পৃথিবীকে বাঁচাতে হয়, বিশ্বের মানুষকে যদি বাঁচাতে হয়, তাহলে এই হত্যা এটা বন্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? এই বিশ্ব থেকে, এই পৃথিবী থেকে যদি মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যদি বন্ধ করা যায়, তাহলে বিশ্বে শান্তি নিরাপত্তা বজায় থাকবে। ঠিক কিনা বলেন? এখন আমাদের জানতে হবে এই হত্যা বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি ফর্মুলা দিয়েছেন। কেউ যেন কাউকে মারতে না পারে, কেউ যেন কাউকে অন্যায়ভাবে অবিচার করে, জুলুম করে হত্যা করতে না পারে, এই জন্য আল্লাহর বিধানকে শুনুন কি করতে হবে। কোন বিধান বাস্তবায়ন করলে, কোন বিধান জারি করলে সমাজ থেকে, রাষ্ট্র থেকে হত্যা এবং খুন এগুলি বন্ধ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সে বিধান আমাদেরকে দিয়েছেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেন, হে ঈমানদারগণ ভালো করে শোনো, তোমাদের উপরে কিসাস নির্ধারণ করা হলো। কেউ যদি কাউকে হত্যা করে তার পরিণাম হলো, তার শাস্তি হলো যে তোমরা তাকেও হত্যা করে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহর আইন, কার আইন বলেন? আল্লাহর আইন। আল্লাহ বলছেন যদি কেউ কাউকে অন্যায়ভাবে কোনো কারণ ছাড়া হত্যা করে, তাহলে তার বিচার হলো, তার পরিণাম হলো তাকেও হত্যা করতে হবে। আইনটা কার বলেন? জোরে সোরে বলেন, আইনটা কার? এখন বলেন আল্লাহর আইন যদি কারো কাছে খারাপ লাগে, আল্লাহর আইন যদি কারো কাছে ভালো না লাগে, আল্লাহর আইন যদি কারো কাছে নিষ্ঠুর মনে হয়, প্লিজ কথা বলবেন না। আল্লাহর আইন যদি কারো কাছে অসভ্য, নিষ্ঠুর মনে হয়, তাহলে তার ঈমান থাকবে বলেন? ভালো করে বুঝে বলেন। আল্লাহর আইন যদি অপছন্দ হয়, ভালো না লাগে, যদি মনে করেন এটা নিষ্ঠুর, তাহলে তার ঈমান থাকবে? থাকবে না। কারণ আল্লাহ হচ্ছে ন্যায় বিচারকারী, আল্লাহ হচ্ছে ইনসাফকারী,
আল্লাহর চেয়ে ভালো বিচার, সর্বোত্তম বিচারকারী আর কেউ হতে পারে না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন এই যে হত্যার বদলে হত্যার বিধান দিয়েছেন, এটা কি নিষ্ঠুর? এটা কি নিষ্ঠুর নাকি ন্যায় বিচার? বলেন, সবাই বলেন। হত্যার বদলে হত্যা করতে হবে, এটাকে নিষ্ঠুর নাকি সঠিক বিচার? বলেন সবাই, জোরে সোরে বলেন। সঠিক বিচার। দেখেন, আল্লাহর আইন ইমানের সাথে বলতে হবে। কোন রকম সন্দেহ সংশয় নিয়ে বললে কিন্তু ইমানের দুর্বলতা দেখা দিবে। খুব সাবধান। আল্লাহ বলছেন, অন্যায়ভাবে যে হত্যা করলো তাকেও হত্যা করে ফেলো। কেন? দেখেন এই বিধানের বাস্তবতা কোথায়, এই বিধানের কার্যকরী ফলাফলটা কেমন। দেখুন, যদি বুঝতে পারেন আল্লাহর দরবারে নতশিরে আল্লাহর শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান কেন দিয়েছেন। যদি কেউ কাউকে হত্যা করে, বিধানটা হলো রাষ্ট্র এই আইন জারি করবে, সমাজ এবং রাষ্ট্র এই আইন জারি করবে যে বিরাট একটি ময়দানে হাজার হাজার মানুষের সামনে তাকেও হত্যা করা হবে। খেয়াল করেন, বিরাট একটি ময়দানে সবাই দেখবে, হাজার হাজার মানুষ দেখবে, এটা সম্প্রচারিত হবে সমস্ত মিডিয়ায় যে কেউ কাউকে হত্যা করেছে, এজন্য তাকেও মেরে ফেলা হচ্ছে, হত্যা করা হচ্ছে, সবাই এটা দেখবে। এই দৃশ্য যদি দেখে, যত মানুষ এই দৃশ্য দেখবে, তার হত্যা করার সাহস তার মনের ভিতরে আসবে। বলেন, কি মনে হয় আপনাদের? হাজার হাজার মানুষ দেখলো যে হত্যা করার কারণে তাকেও হত্যা করা হচ্ছে, এটা যত মানুষ দেখবে, সেও অন্যায়ভাবে কাউকে হত্যা করার সাহস কি তার মনের ভিতরে আসবে? আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে এই বিধানের কার্যকারিতা সম্পর্কে কি বলছে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে বিধান দিয়েছি হত্যার বদলে হত্যা, যে হত্যার বদলে তাকে হত্যা করতে হবে, এই বিধান যদি সমাজে রাষ্ট্রে যদি তোমরা বাস্তবায়ন করো, যদি তোমরা মেনে চলো, তাহলে এর ফলে অসংখ্য অগণিত মানুষের জীবন বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন? একজনের হত্যার বদলে অসংখ্য অগণিত মানুষের জীবন বেঁচে যাবে। অর্থাৎ এই বিচার যদি কার্যকরী হয়, কেউ আর কাউকে অন্যায়ভাবে হত্যা করার সাহস পাবে না। পাবে? কাজেই এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন চালু করতে বলেছেন। দেখুন, আজ সমাজে হত্যা কি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন আমরা কত রকম হত্যার খবর শুনি। এগুলি শুনলে মনটা বড় ব্যথিত হয়, ভারাক্রান্ত হয়। কোনো মানুষ যার ভিতরে রক্ত মাংস দিয়ে যে মানুষ গড়া, এভাবে কেউ কাউকে হত্যা করতে পারে না। এগুলি অমানুষের কাজ, ঠিক কিনা বলেন? কেউ কাউকে মেরে ফেলা কোনো মানুষের কাজ? কি মনে হয় আপনাদের? অন্যায়ভাবে মেরে ফেলা কোনো মানুষ করতে পারে? কোনো জানোয়ার ছাড়া কেউ কাউকে অন্যায়ভাবে মারতে পারে? পারে না। যে করে সে আসলে মানুষের কাতারে পড়ে না। দেখুন, মাত্র 2-1 দিন আগের ঘটনা, খুবই মর্মান্তিক এক ভয়াবহ ঘটনা। চট্টগ্রামে মিরসরাই উপজেলায় ছোট্ট একটি বাচ্চা, মাত্র 3 বছর বয়স। এই বাচ্চার পিতাকে হত্যা করার জন্য তার প্রতিবেশীর সাথে তাদের বিরোধ, ঝগড়া। প্রতিবেশীরা তার পিতাকে হত্যা করতে এসেছে, কিন্তু তার পিতাকে খুঁজে না পেয়ে ওই বাচ্চাটিকে, মাত্র 3 বছর বয়স বাচ্চাটিকে মাথার উপরে তুলে নিয়ে
আসার মেরে ফেলে দিয়েছে, নাউজুবিল্লাহ বলে। এই মাত্র 2-1 দিন আগের ঘটনা, শুনেছেন আপনারা হয়তো অনেকে। তো দেখেন, একটা ছোট শিশু বাচ্চা মাত্র 3 বছর বয়স মাথার উপরে তুলে যে আসার মেরে ফেললো, এটা কি কোনো মানুষের কাজ? কোনো মানুষ এটা করতে পারে? জানোয়ার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হত্যার শাস্তি সম্পর্কে বলেছেন যে চিরকাল জাহান্নামে থাকতে হবে যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে। তো দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বিধান এজন্য দিয়েছেন হত্যা বন্ধ করার জন্য। এই বিধান যদি সমাজে বাস্তবায়িত হয়, আল্লাহর কসম, এইভাবে রাত দিন হত্যা সংগঠিত হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। এই বিধানের ভিতরে তোমাদের অসংখ্য মানুষের জীবন বেঁচে যাবে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। এইভাবে প্রতিদিন আমাদের হত্যার খবর শুনতে হবে না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ন্যায় বিচারক তিনি। শুধুমাত্র হত্যার বদলে হত্যা, এই শাস্তি দিয়েই, এই বিধান তিনি আমাদের উপর দিয়েই তিনি শেষ করেন নাই। মানুষের কোন রকম অঙ্গহানি হলে, যেমন মনে করুন কারো হাত ভেঙে ফেলা হয়েছে, কারো নাক কেটে ফেলা হয়েছে, কারো কান কেটে ফেলা হয়েছে, কারো চোখ তুলে নেওয়া হয়েছে, এই সকল অপরাধের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বিধান তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনআমের ভিতরে কি সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنفَ بِالْأَنفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ فمن اعتدى بعد ذلك فأولئك هم الظالمون। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা, আমি তোমাদের জন্য বিধান দিলাম, খরচ করে দিলাম, কি যে আন্নান নাফসা বিন নাফসি, কেউ যদি কাউকে হত্যা করে জানের বদলে জান, ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলে চোখ। সুবহানাল্লাহ বলেন। চোখের বদলে চোখ, কেউ যদি কারো চোখ তুলে নেয় তারও চোখ তুলে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর বিধানের ভিতরে কোন রকম ঘাটতি আছে বলেন? কোন রকম ভুল আছে? ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলে চোখ। ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলে নাক, কেউ যদি কারো নাক কেটে ফেলে, নাকে আঘাত করে, তার নাক কেটে ফেলো, নাকে আঘাত করো। সুবহানাল্লাহ। ওয়াল উযুনা বিল উযুন, কানের বদলে কান, কারো কান কেটে ফেলা হয়েছে তারও কান কেটে ফেলো। সুবহানাল্লাহ। কোন রকম অবিচার নাই, জুলুম নাই। ওয়াসিন্না বিসিন্নি, দাঁতের বদলে দাঁত, কারো দাঁত তুলে ফেলা হয়েছে তারও দাঁত তুলে ফেলো। ওয়াল জুরুহা বিল কিসাস, এভাবে করে প্রতিটা আঘাত যেমন আঘাত হবে পাল্টা ঠিক সেরকমই আঘাত করতে হবে। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর বিধান। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বড় ন্যায় বিচারক আর কেউ হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানগুলো দিয়েছেন সমাজে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য। এবার আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা, সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা কাদের দায়িত্ব বলেন? আমাদেরই তো দায়িত্ব, কি বলেন? এটা তো মুসলমানেরই দায়িত্ব যে আল্লাহর আইনগুলি সমাজে বাস্তবায়ন করা, প্রতিষ্ঠিত করা। দেখুন, এই যে আইনগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই বিধানগুলি যদি সমাজে
প্রতিষ্ঠিত হয়, বাস্তবায়ন হয়, সমাজে এভাবে হত্যা থাকবে? বলেন থাকবে? খুন খারাপি থাকবে? থাকবে না। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন চুরির বিধান দিয়েছেন, এভাবে জেনা ব্যভিচারের বিধান দিয়েছেন, এভাবে সকল অপরাধের বিধান শাস্তি তিনি নির্ধারণ করে দিয়েছেন। পর্যায়ক্রমে আমি বলবো ইনশাআল্লাহ। তো দেখুন, আল্লাহর আইন যদি এভাবে বাস্তবায়ন না করা হয়, এগুলি যদি সমাজে প্রতিষ্ঠিত না করা হয়, তাহলে আসলে আল্লাহর ভাষায় যদি এগুলির বিরুদ্ধে কেউ থাকে এবং এগুলি যদি প্রতিষ্ঠিত না করে, তাহলে আল্লাহর ভাষায় তাদের পরিচয়কে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে বলেছেন, আল্লাহর আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে না, এক আয়াতের ভিতরে বলেছেন তারা হলো জালেম, আর এক আয়াতের ভিতরে বলেছেন তারা হলো কাফের, আর এক আয়াতের ভিতরে বলেছেন তারা হলো ফাসিক। এখন আমরা কি আল্লাহর আইনের পক্ষে থাকবো নাকি বিপক্ষে থাকবো বলেন তো? আমরা অবশ্যই, যদি আমরা ইমানদার হয়ে থাকি, মুসলমান হয়ে থাকি এবং নিজেদেরকে মুসলমান বলে দাবি করে থাকি, অবশ্যই আমাদেরকে আল্লাহর আইনের পক্ষেই থাকতে হবে। বিপক্ষে গেলে আল্লাহর কসম ঈমান থাকবে না। এজন্য আল্লাহর আইন কিন্তু সমাজে শান্তি এনে দিতে পারে। আজ কি সমাজে শান্তি আছে বলেন? কি বলেন, সমাজে শান্তি আছে? রাত দিন হত্যা, রাহাজানি, খুন খারাপি, ধর্ষণ রাত দিন ঘটছে, এগুলির কোনো সঠিক ন্যায় বিচার হয় না। এই জন্য আমরা কোরআনের আইন দিয়ে বিচার করি না, বিচার হয় মানুষের মন গড়ার মতো, ঠিক কিনা বলেন? কোরআনের আইন দিয়ে যদি বিচার হতো, আল্লাহর কসম সমাজে সুখ শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠিত হতো, মানুষ সুখে শান্তিতে আরামে বসবাস করতে পারত, ঠিক কিনা বলেন? এই জন্য অবশ্যই আমাদের আল্লাহর আইন কিভাবে বাস্তবায়ন করা যায়, সেজন্য যার যার অবস্থান থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে সংগ্রাম করতে হবে। আল্লাহর জন্য, দ্বীনের জন্য নিজেদের জীবনকে বাজি রেখে আল্লাহর জন্য নিজেদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহর পথে নিজেদের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।